আমি যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ, দুনিয়া কামাই করার লোভ আমাদের মধ্যে এত প্রবলভাবে দেখা দিয়েছে যে আমরা কখন কি করি আর কখন কি বলি, এটা উচিত কি উচিত নয়, এটা চিন্তা করার সুযোগ আমাদের থাকে না। আমি দুনিয়া চাই, আমি ক্ষমতা চাই, আমি আমার স্বার্থ চাই। আমরা যদি এইভাবে অন্ধ হয়ে যাই, ক্ষমতার মোহে যদি আমরা অন্ধ হয়ে যাই, দুনিয়ার মায়ায় যদি আমরা অন্ধ হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। যারা আল্লাহ বিশ্বাস করে, যারা আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, আল্লাহর দিদার চায়, যারা আখিরাত বিশ্বাস করে, আখিরাত বিশ্বাসী মানুষ আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তাহলে একমাত্র ইসলাম ধর্ম হিসাবে সঠিক ধর্ম, চালু ধর্ম, এই একটাই আমাদের বিশ্বাস করতে হবে, না হলে আমাদের ঈমান থাকবে না। আল্লাহ আমাদের অনেক প্রবাসী বিদেশের জমিনে নানান সমস্যার মধ্যে আছেন, যার যে মুশকিলাত আছে আসান করে দাও। অনেক মানুষ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তুমি কামিয়াবি এনায়েত ফরমাও, পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আল্লাহ তামাম অশান্তি আর ফিতনার থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত ফরমাও। रहमत आलम जहां का सब उजाला कर दिया, रहमत रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नूर अर्शो नूर फर्शो आलम अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। अकबादुना मजरूहतुन मिन सैफ हिज्रिल मुस्तफ़ा तूबा लि अहले बल्दतिन फ़ीहा नबीयुल मुहतशम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক মেহরবানি করে সৈয়দুল আইয়াম জুমাবার আজকের এই মোবারক দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার মতো সুস্থতা এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা মহান মালিকের শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, গত যে আরবি মাস আমরা উদযাপন করেছি মাহে রবিউল আউয়াল, আমরা সকলেই জানি মাসটা ছিল আমাদের দয়াল নবীজি রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েলাদত শরীফের মাস, জন্মের মাস। রহমতুল্লিল আলমিন পৃথিবীতে শুভাগমন করেছেন। এই বিশ্ববাসী আল্লাহর পক্ষ থেকে মহান নিয়ামত লাভ করেছে, এটা স্মরণ করে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি। বিভিন্ন স্থানে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলের আয়োজন হয়েছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েলাদত শরীফের বৃত্তান্ত অবগত হতে পেরেছি। এই নবীর যে অনন্য মর্যাদা, মখলুকাতের মধ্যে যিনি মর্যাদার দিক থেকে ছিলেন বেমিসাল ও তুলনীয় মর্যাদার অধিকারী, আমরা জানতে পেরেছি। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জাগরণ আমাদের মধ্যে তৈরি হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার মধ্যে যত বেশি থাকে, আল্লাহর হাবিবের আনুগত্যের দিকে তারা তত বেশি অগ্রসর হয়ে থাকেন। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে শুভাগমন করলেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসেবে সৃষ্টি করলেন আর পৃথিবীতে পাঠানোর সময় মানুষ আকৃতিতে পৃথিবীতে পাঠালেন, এর পিছনে একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি ছিল? যে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা। আল্লাহ পাকের সাদ ফরমান, যেই যুগে যে রসুল আমি পাঠিয়েছি, রসুল পাঠানো হয়েছে যেন রসুলের উম্মত যারা, তারা এই রসুলের আনুগত্য করে। মানুষ এই রসুলকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে, রসুলের আনুগত্যে নিজের জীবনটা সাজাতে পারে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবীর দায়িত্ব পালন করার জন্যে যখন পৃথিবীতে পাঠালেন, তখন মানুষের আকৃতি দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। তো হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভাগমন, এটা আমরা যেভাবে স্মরণ করেছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আল্লাহর হাবিবের মহব্বত আমাদের মধ্যে আমরা জাগ্রত করেছি। এরপরে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে পরিচয় বিশ্ববাসীর সামনে পেশ করেছেন, যে বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। বিশ্ববাসীর মহান শিক্ষক বিশ্ববাসীকে কি শিখায় গেলেন? বিশেষ করে আমরা যারা নবীর উম্মত দাবিদার, এই নবীর শিক্ষা আমাদের জন্য কি আছে? এই নবীজি আমাদের জন্য
কি আদর্শ রেখে গিয়েছেন, এই নবী আমাদের জীবন চলার যেই স্ট্রাকচার দিয়ে গেছেন, সেই স্ট্রাকচারটা কি করে আমাদের জীবন সাজাতে হবে, কি করে আমাদের মানসিকতা তৈরি করতে হবে, কি করে আমাদের রুচিটাকে বিকশিত করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার, এগুলো বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, সেই আল্লাহ পাককে আমরা কি মহব্বত করি? যদি প্রশ্ন করা হয় যে আল্লাহর মহব্বত আমাদের মধ্যে আছে কি নাই, আল্লাহ পাককে আমরা ভালোবাসি কি না, আমরা সবাই উত্তর দেব যে হ্যাঁ, আল্লাহ পাককে আমি ভালোবাসি। আল্লাহকে ভাল লাগে না, ভালোবাসি না, এই কথাগুলো নাস্তিক ছাড়া আর কোনো মানুষ বলতে পারে না। এই পৃথিবীতে আস্তিক বলতে যারাই আছে, শুধু মুসলমান নয়, আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে, এরা সকলকেই প্রশ্ন করলে জবাব এটাই দিবে যে হ্যাঁ, আল্লাহ পাককে ভালোবাসি। তো আল্লাহ ভালোবাসি এই দাবিটা করলেই আমাদের এই দাবির সার্থকতা আসবে না। এই দাবির পক্ষে আমাদের প্রমাণ পেশ করতে হবে। তা আল্লাহর মহব্বতের যে প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমার হাবিব, যে সমস্ত মানুষ দাবি করে যে তারা আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, তাদের উদ্দেশ্যে আপনি বলুন যে সত্যি সত্যি যদি তোমরা আল্লাহ পাককে মহব্বত করে থাকো, তাহলে তোমরা এই মহব্বতের দাবিদার হওয়ার ক্ষেত্রে যদি সত্যবাদী হইতে চাও, তোমাদের দাবিটাকে সত্য প্রমাণ করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য তোমাদের করতে হবে, আমার অনুসরণ তোমাদের করতে হবে। আমার অনুসরণ যদি তোমরা করতে পারো, আমার আনুগত্য যদি তোমরা করতে পারো, তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মহব্বতের প্রতি রেসপন্স দেখাবেন, তোমাদেরকেও আল্লাহ পাক মহব্বত করবেন। শুধু তাই নয়, বোনাস আরও কিছু তোমাদেরকে দেবেন, সেটা হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। তো হাজিরিন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলা, এটা আমাদের জন্য অপরিহার্য যদি আমরা ঈমানদার হয়ে থাকি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই রাসূলের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত সেই সমস্ত লোকদের জন্যে যেই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চায়, যারা আল্লাহর দিদার চায়, আল্লাহকে দেখতে চায়, এবং আখেরাতে তার দাবি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে যেন চির শান্তির ঠিকানা তাকে দান করেন, এই আশা যাদের আছে, এই সমস্ত লোকদের জন্যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। আল্লাহর মহব্বতের প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবন আসল জীবন নয়। মানুষের আসল জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, সেটা হচ্ছে আখেরাত। সেই আখেরাতের জীবনে
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার চাই। সারাটা জীবন যে আল্লাহকে মাবুদ বিশ্বাস করে তার কুদরতের কদমে সেজদা করলাম, সারা জীবন যে আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, খালি চোখে কোনোদিন সেই মহান মনিবকে আমরা দেখি নাই। আমাদের আশা, আমাদের বিশ্বাস আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার আমাদের নসিব হবে। তো আল্লাহর দিদার পাইতে হলে এই দুনিয়ার জীবনে এমন কাজ করে যাওয়া লাগবে যেই কাজ করলে জান্নাত পাওয়া যায়। কারণ জান্নাতে যাইতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে না। তো হাজিরিনে কেরাম, জান্নাতে যাইতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলার জন্যে যে নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, সেই নির্দেশনা অনুসরণ করতে হবে। আজকে মুসলিম মিল্লাত পৃথিবীর দিকে দিকে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত। যদি এর কারণ আমরা কারণ খুঁজলে আমরা দেখব যে আমরা মুসলমান, পরিচয় মুসলমান, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যেই পথ, সেই পথ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। দুনিয়ার প্রতি আমাদের এত বেশি মহব্বত তৈরি হয়েছে, দুনিয়া কামাই করার জন্যে রাসূলের দেখানো যেই পথ, সেই পথ আমরা উপেক্ষা করে বিসর্জন দিয়ে আমরা এমন পথ ধরেছি যেই পথের উপর আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা যিনি নারাজ। রিজিক যিনি দিবেন তাকে নারাজ করার যেই পথ, সেই পথ ধরে আমরা যদি রিজিক কামাই করতে পারি, এই রিজিক থেকে আমাদের শান্তি আসবে না। দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার লোভ লালসা, ক্ষমতার লোভ লালসা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে মুসলমান, আমাদের একটু চিন্তা করা দরকার। দুনিয়ার সেই স্বার্থ হাসিল করার জন্যে আমরা ব্যবসা করতে গেলে অনেক মানুষ মুসলমান ব্যবসা করেন কাস্টমার ঠগাইয়া, ধোঁকাবাজির মাধ্যমে অনেক কাজ কারবার আমরা করি। এটা কেন? ধোঁকাবাজির জন্যে আমাদের ইসলামী শরীয়ত তো আমাদেরকে অনুমতি দেয় নাই। ধোঁকাবাজির যত বিষয় আছে, ব্যবসা হোক আর যাই হোক, যেখানেই ধোঁকা আছে সব বিষয় হচ্ছে হারাম। শরীয়ত যেখানে আমাকে নিষেধ করলো, সেই ধোঁকাবাজির আশ্রয় আমরা নেই। কেন? যে দুনিয়ার যে মোহ আমাদের মধ্যে প্রবলভাবে দেখা দেয়, এই দুনিয়া কামাই করার জন্য আমরা অন্ধ হয়ে যাই। আমরা সেই অন্ধকারের পথ চলেই দুনিয়া কামাই করতে চাই। ক্ষমতার মোহ আমাদেরকে এত বেশি অন্ধ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ধর্ম একটাই, আল্লাহর মনোনীত ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কিন্তু ক্ষমতার মোহ আমাদের চিন্তা চেতনাকে কোথায় নিয়ে গিয়েছে আমরা যদি ঠান্ডা মাথায় বিচার করি। ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ তার সামাজিক অধিকার, সামাজিক নিরাপত্তা সে লাভ করবে। কিন্তু তার ধর্মটা যে সঠিক, তার ধর্মকে ইসলাম ধর্মের সাথে তুলনা করে মুদ্রার এই পিঠ আর সেই পিঠ আমরা বলবো, এই অধিকার কোনো মানুষকে ইসলাম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ও রাদিতু লাকুমুল ইসলামা বলে যেই ঘোষণা দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, আমরা যদি এই পৃথিবীতে অন্য কোনো ধর্ম এবং ইসলাম ধর্মকে একসাথে জুড়ে দেই, বলি যে মুদ্রার এই পিঠ আর সেই পিঠ, মুদ্রার এপিঠ অপিঠ মানে উপর পিঠ যেভাবে চালু আছে, নিচের পিঠ সেভাবে কি আছে? চালু আছে। যদি আমরা বলি ইসলাম ধর্ম আর আরেকটা ধর্ম মুদ্রার এই পিঠ আর সেই পিঠ, তাহলে ওই ধর্মের সত্যতার একটা সার্টিফিকেট আমি দিয়ে দিলাম।
যে তোমরা যেমন চালু আছো, তোমাদের ধর্ম চালু আছে, আমাদেরটাও সেভাবে চালু আছে, আমরা যেভাবে চালু আছি তোমরাও সেভাবে চালু আছো। তাহলে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে মনোনয়ন দান করেছেন। এটা কোরআনে পাকের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন। এই বক্তব্যের, এই আল্লাহর বক্তব্যের আর সত্যতা থাকলো কোথায়? আমি যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ, দুনিয়া কামাই করার লোভ আমাদের মধ্যে এত প্রবলভাবে দেখা দিয়েছে যে আমরা কখন কি করি আর কখন কি বলি, এটা উচিত কি উচিত নয়, এটা চিন্তা করার সুযোগ আমাদের থাকে না। আমি দুনিয়া চাই, আমি ক্ষমতা চাই, আমি আমার স্বার্থ চাই। আমরা যদি এইভাবে অন্ধ হয়ে যাই, ক্ষমতার মোহে যদি আমরা অন্ধ হয়ে যাই, দুনিয়ার মায়ায় যদি আমরা অন্ধ হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। যারা আল্লাহ বিশ্বাস করে, যারা আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, আল্লাহর দিদার চায়, যারা আখিরাত বিশ্বাস করে, আখিরাত বিশ্বাসী মানুষ আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তাহলে একমাত্র ইসলাম ধর্ম হিসাবে সঠিক ধর্ম, চালু ধর্ম, এই একটাই আমাদের বিশ্বাস করতে হবে। না হলে আমাদের ঈমান থাকবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের করতে হবে। আল্লাহর নবীর মহব্বত যেই মানুষের মধ্যে যত বেশি, রাসূল পাকের আনুগত্যের প্রতি সেই মানুষ তত বেশি অগ্রসর। দেখেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। সাহাবায়ে কেরাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবীর সাহাবীরা এই মর্যাদা লাভ করতে পারলেন কেন? এই মর্যাদা লাভ করতে পারলেন যে নবীর প্রতি তাদের মহব্বত যেভাবে অগাধ ছিল, ঠিক তেমনিভাবে এই নবীর আনুগত্যের প্রতিও তারা নিজেরা সব সময় সচেতন ছিলেন। নবীর হুকুমের আনুগত্য করার জন্যে অনেক কিছু সাহাবায়ে কেরাম বিসর্জন দিয়েছেন। নবীর আনুগত্যের জন্যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নিজেদের দুনিয়ার অনেক স্বার্থ তারা বিসর্জন দিয়েছেন। দেখেন এখানে হাদিস শরীফ যদি আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাতে একদিন একটা স্বর্ণের আংটি দেখলেন, স্বর্ণের আংটি। সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। স্বর্ণের আংটি যখন দেখলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযাহু ফাতারাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আংটি খুলে ফেললেন এবং আংটি দূরে ছুঁড়ে নিক্ষেপ করে দিলেন। আংটি ছুঁড়ে ফেলে দিলেন, স্বর্ণের আংটি। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আংটি ছুঁড়ে ফেলে দিয়ে যখন আল্লাহর হাবিব এখান থেকে তাশরিফ নিয়ে নিলেন, আরেক লোক ওই আংটিওয়ালা সাহাবী যিনি তাকে বললেন যে আংটিটা তুমি তুলে নাও, এই আংটিটা তুলে নাও, আংটির থেকে তুমি অনেক ফায়দা লাভ করতে পারবে, তোমার মূল্যবান একটা সম্পদ, এই আংটির থেকে তুমি অনেক উপকার লাভ করতে পারবে। তুমি আংটি ব্যবহার করবে না ঠিক আছে, কিন্তু আংটিটা তুলে নাও, অন্য কোনো কাজে তুমি লাগাইতে পারবে। এই সাহাবী কেমন ছিলেন, যে বিষয়টা আমরা চিন্তা করব যে সাহাবী রাসূলের আনুগত্যের প্রতি তিনি কত যত্নশীল ছিলেন, কত দৃঢ়চেতা ছিলেন। ওই ব্যক্তি যখন বললেন যে আংটিটা তুলে নাও, তখন তিনি জবাব দিয়েছিলেন, লা ওয়াল্লাহি লা আখিযুহু আবাদান, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আঙ্গুল থেকে
যে আংটি খুলে ছুঁড়ে ফেলেছেন ওই আংটি আর কখনো আমি তুলে আনব না, এই আংটি কখনো আর তুলে আনব না। হাজিরিন, তো এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কত উজ্জ্বল একটা দৃষ্টান্ত এই সাহাবী স্থাপন করে দিলেন। নবীজি ছুঁড়ে ফেলেছেন, এই আংটি যতই মূল্যবান হোক আর যাই হোক, নবী যেটা ছুঁড়ে ফেলে দিয়েছেন ওইটা আমি তুলে আনতে পারবো না। আমরা কি বুঝলাম? সাহাবায়ে কেরাম সোনার মানুষ এমনি এমনি হয়েছেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, এমনি এমনি হয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তাদের মধ্যে কত শক্তিশালী ছিল, নবীর আনুগত্যের প্রতি তারা কত বেশি যত্নবান ছিলেন। দেখেন সাহাবায়ে কেরামের জীবনে অনেক ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, নামাজ। তো নামাজ চলাকালীন সময়ে তৎকালীন যুগে বিশেষ এক ধরনের জুতা ছিল, সেই জুতা পায়ে দিয়া নামাজ পড়া জায়েজ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকেও সেই জুতা, এবং সাহাবায়ে কেরামের পায়ের মধ্যেও জুতা, জুতা পায়ে দিয়ে নামাজ চলতেছে। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক থেকে জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে নিজেদের পায়ের জুতা খুলে ফেললেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু মোবারক দিয়া শুধু সামনে দেখতেন এমন নয়, আল্লাহর নবী তার চক্ষু মোবারক সাধারণ মানুষের মতো ছিল না। নবীজি তার চক্ষু মোবারক দিয়া সামনে যেভাবে দেখতেন পিছনে সেভাবে দেখতেন, মাটির উপরে যেভাবে দেখতেন মাটির তলায় কি আছে তাও দেখতেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আল্লাহর নবী প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, নামাজ চলাকালীন সময়ে তোমাদের পায়ের জুতা তোমরা কেন খুলেছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পায়ের জুতা কেন খুলেছি আমরা কিছুই জানি না, কারণ আমরা জানি না, শুধু এতটুকুই জানি যে আপনি নামাজ চলাকালীন সময়ে আপনার কদম মোবারক থেকে জুতা খুলেছেন, আপনি যেই কাজ করেছেন আপনার দেখা দেখি আমরাও সেই কাজ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কিন্তু তাদেরকে বলেন নাই যে তোমাদের পায়ের জুতা খোলো, নামাজ চলতেছে। নবীজি জুতা মোবারক খুললেন, সাহাবায়ে কেরাম তাদের জুতা যখন খুলে ফেললেন, নামাজ শেষে নবীজি প্রশ্ন করে জানতে পারলেন যে নবীর দেখা দেখি তারাও কিন্তু তাদের পায়ের জুতা খুলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে ফরমাইলেন যে আমি আমার পায়ের জুতা খুলেছি নির্দিষ্ট একটা কারণে। কারণটা কি ছিল? যে জিবরিল আমিন আমার কাছে এসে খবর দিয়েছেন আমার জুতার মধ্যে কিছু নাজাসত লাগানো ছিল, নাজাসত থাকার কারণে এই জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না, এই কারণেই আমার পায়ের জুতা আমি খুলেছি, তোমাদের পায়ের জুতা খোলার কোনো দরকার ছিল না। যেই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর আনুগত্যের প্রতি কত আগ্রহী তারা ছিলেন, যে আল্লাহর নবী কি করেন তারাও সেই কাজ করতে শুরু করে দিতেন। বুখারী শরীফের হাদিস যে সওমে ওয়েসাল হলো ইফতার এবং সাহরি ছাড়া একটার পর একটা রোজা রাখা, মাঝখানে কোনো ইফতারও নাই সাহরিও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সওমে ওয়েসাল শুরু করে দিলেন, ইফতারও নাই সাহরিও নাই, একটার পরে আরেকটা রোজা রেখেই যাচ্ছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি তারাও সওমে ওয়েসাল রাখা শুরু করে দিয়েছেন, সাহরিও নাই ইফতারও নাই, একটার পর একটা রোজা রাখা। এক পর্যায়ে কিছুদিন রোজা রাখার পরে সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারেন নাই, তারা দুর্বল হয়ে পড়েছেন। অনেকেই হাঁটতে পারেন না, মাথা ঘোরায় দুর্বলতার কারণে। অনেকেই মোটামুটি হাঁটতে পারেন কিন্তু দাঁড়াইতে পারেন না ঠিক মতো। নামাজ পড়তে গেলে দাঁড়াইয়ে নামাজ পড়তে পারেন না, বসে বসে নামাজ পড়েন। এই অবস্থা চলতেছে। মসজিদে নববী শরীফের মধ্যে
কিছু সাহাবী এসেছেন, বসে বসে নামাজ পড়তেছেন। তাদেরকে দেখে নবীজি জিজ্ঞেস করলেন যে তোমাদের কি অসুখ বিসুখ কিছু হয়েছে, তোমরা বসে নামাজ পড়ো, তার কারণ কি? তখন তারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্বলতার কারণে আমরা দাঁড়াইতে পারতেছি না, বসে বসে নামাজ আদায় করতে হচ্ছে। দুর্বলতা কেন, কি কারণে এত দুর্বল তোমরা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সৌমে ওয়েসাল রাখতে শুরু করেছি, সাহরি এবং ইফতার ছাড়া একটার পর একটা রোজা, কয়েকটা রোজা এইভাবে রাখার পরে আমরা দুর্বল হয়ে পড়েছি। নবীজি তাদেরকে ফরমাইলেন যে তোমাদেরকে এই সিস্টেমে রোজা রাখতে কে শিক্ষা দিল? আমি তো যেই রোজা তোমাদেরকে শিখাই দিয়েছি সেই রোজা হলো ওইখানে সাহরি খাইয়া তারপরে তোমাদের রোজা শুরু করবে। তো এই যে সাহরিও নাই ইফতারও নাই, এই সিস্টেমের রোজা তোমাদেরকে কে শিখাইয়া দিল? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে এই সিস্টেমের রোজা শিখাইয়া দেয় নাই। ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা দেখেছি আপনি ইফতার এবং সাহরি ছাড়া একটার পর একটা রোজা রেখেই চলেছেন। আপনার দেখা দেখি আমরাও এই সিস্টেমে রোজা শুরু করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ফরমাইলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? অর্থাৎ তোমরা তো আমার মতো হইতে পারো নাই। আমি এমন যে তোমাদের দুনিয়ার কোনো গোশত, রুটি, পানি এগুলো না খাইলেও আমার চলে, এগুলো কিছুরই আমার দরকার হয় না। ইন্নী আবিতু ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি যাপন করি, আমার আল্লাহর পক্ষ থেকে আমার খাবারের ব্যবস্থা হয়, পানাহারের ব্যবস্থা হয়। তোমাদের দুনিয়ার পানি আর দুনিয়ার গোশত, রুটি এগুলোর কোনো প্রয়োজন আমার হয় না। এই যোগ্যতা তোমরা তো হাসিল করতে পারো নাই, তোমরা তো কেউ আমার মতো নও। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন যে নবীর মতো আর কেউ হইতে পারে, উম্মত নবীর মতো হইতে পারে না, নবীর সমান মর্যাদার হইতে পারে না। দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ, এই ধারণাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মূল করে দিয়েছেন তার এই হাদিস শরীফের মাধ্যমে। এটা কেউ মনে করতে পারবে না দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন নবীর মতো উম্মত আর উম্মতের মতো নবী মর্যাদার দিক থেকে, যোগ্যতার দিক থেকে এইটা কখনো হইতে পারে না। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সাহাবায়ে কেরাম রোজা সাহরি খাইয়া রোজা শুরু করবেন, ইফতার খাইয়া রোজা শেষ করবেন। এই সিস্টেমের রোজা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন। তারা যে সাহরি আর ইফতার ছাড়াই একটার পর একটা রোজা রাখলেন, এটা রাখলেন কেন, কিভাবে এটা শুরু করলেন? তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গিয়ে, নবীর আনুগত্যের প্রতি তারা এত আগ্রহী ছিলেন যে নবী যেই কাজ করতেছেন তারাও এই কাজ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে তাদের জীবনে যেই সাফল্যের স্বাক্ষর রেখে গিয়েছেন, যেই সাফল্য প্রদর্শন করে গিয়েছেন, বর্তমান বিশ্বের মুসলমান আমরা যদি নবীর দেখানো পথ এইভাবে অনুসরণ করতে পারতাম, এইভাবে আগ্রহ আমাদের মধ্যে আমরা তৈরি করতে পারতাম যে আমার নবী কোন কাজ করতে পছন্দ করতেন, কোন কাজ করতে ঘৃণা করতেন, কোন কথা বলতে পছন্দ করতেন, কোন কথা বলা ঘৃণা করতেন, এই বিষয়গুলো যদি আমরা জানার চেষ্টা করতাম এবং মানার চেষ্টা করতাম, মুসলমানদের কপালে শনির দশা আসত না। সেই গৌরবের ইতিহাস, মুসলিম মিল্লাতের গৌরবের ইতিহাস আমরা আবারও আমাদের জীবনে বাস্তবে প্রত্যক্ষ করতে পারতাম। কিন্তু না, আজকে নত জানু হয়ে আমাদের চলতে হয়। মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত কেন? নিজেদের নীতির উপর মুসলমান আজকে ঠিক নেই। আমরা নীতি বর্জন করে, এই যে আগে বলেছিলাম, ক্ষমতার মোহ অথবা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার মোহ আমাদের মধ্যে তো প্রবল হয়ে গিয়েছে। আল্লাহর দেওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই নীতি,
সেই রীতি, সেই পথ, সেই সংস্কৃতি, সেই মানসিকতা, সেই রুচি আমরা বিসর্জন দিয়ে চলেছি। এই কারণে আমরা ঘাটে 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 লাঞ্ছিত হচ্ছি, আমরা নিষ্পেষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। দেখেন সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার ক্ষেত্রে কত দৃঢ় চেতা ছিলেন। মুসলিম শরীফের হাদিস, সৈয়দরা হযরতে আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআতুন আও সামানিয়াতুন আও সাবআতুন فقال صلى الله عليه وسلم ألا تبايعون رسول الله। আমরা 9 জন অথবা 8 জন অথবা 7 জন লোক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলা তুবাইউনা রাসূলুল্লাহ, তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করবে না? সাহাবী আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই কিছুদিন আগে মাত্র আমরা রসুলের হাতে ইসলামের বায়াত গ্রহণ করেছি, আমরা ইসলাম ধর্ম কবুল করেছি, অথচ আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন আলা তুবাইউনা রাসূলুল্লাহ, তোমরা কি রসুলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করবে না? তখন আমরা জবাব দিয়েছিলাম কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার হাতে বায়াত গ্রহণ করে ফেলেছি। আল্লাহ রসুল আবার তাদেরকে বললেন, আলা তুবাইউনা রাসূলুল্লাহ, তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করবে না? সাহাবায়ে কেরাম জবাব দিলেন। তো আউফ বিন মালিক আল আশজাঈ তিনি বলতেছেন, ফাবাসাতনা আইদিয়ানা ওয়া কুলনা কদ নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ। রসুল যেহেতু বলতেছেন আমরা হাত সম্প্রসারিত করেছি বায়াতের জন্যে, এবং এই কথাটাও সাথে সাথে বলেছি যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগে বায়াত গ্রহণ করে ফেলেছি। ফাআলামা নুবাইউকা, এখন আবার কিসের উপর বায়াত গ্রহণ করব, কোন বিষয়ের বায়াত গ্রহণ করব? তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আলা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমাদের বায়াত হবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। ওয়াস সালাওয়াতিল খামসে, এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবে। অতুতিউ, এবং তোমরা সমস্ত নির্দেশের আনুগত্য করে চলবে। ওয়া আশাররা কালিমাতান খাফিয়াতান, এরপরে আল্লাহ নবী গুনগুন করে কি একটা কথা বললেন এবং ফরমাইলেন, ওয়ালা তাসআলুন নাসা শাইআন, মানুষের কাছে কোনো বিষয়ে তোমরা হাত পাতবে না, মানুষের কাছে কোনো বিষয়ে তোমরা হাত পাতবে না। কারণ যে কোনো বিষয়ে মানুষের কাছে হাত পাতলে একজন মানুষের ব্যক্তিত্ব আর থাকে না, একজন মানুষের যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব আর থাকে না। তার আত্মমর্যাদা যেন রক্ষা থাকে, আত্মমর্যাদা নিয়ে যেন একজন মানুষ দুনিয়ার জীবনে বসবাস করে। এই জন্য নবীজি বললেন যে লা তাসআলুন নাসা শাইআ, তোমরা মানুষের কাছে কোনো বিষয়ে সাইল হবে না। যে পরিস্থিতিতেই পড়ো, অন্য কোনো মানুষের সহযোগিতা না নিয়ে তুমি যেন এই পরিস্থিতি মোকাবেলা করতে পারো, এই ব্যাপারে তুমি সচেতন থাকবে। রাবি বলতেছেন যে ফালাকাদ রাআইতু বা'দা উলাইকা নাফারে ইয়াসকুতু সাউতু আহাদিহিম ফামা ইয়াসআলু আহাদান লিয়ানালুহু ইয়াহু। হযরতে আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী যে নির্দেশ দিয়েছেন যে কোনো বিষয়ে কোনো মানুষের কাছে তোমরা কিছু চাইবে না,
আমি দেখলাম যে আল্লাহর নবী যেই দিন এই কথাটা বললেন, এই নির্দেশনা দিলেন, এর পরে উপস্থিত আমরা যারা ছিলাম অনেকের হাত থেকে হাতের ছড়িটা পড়ে গিয়েছে। পাশে একজন মানুষ, তিনি বলতে পারতেন যে ভাই আমার ছড়িটা একটু উঠাইয়া দেন। জীবনে কোনোদিন আর ওই মানুষগুলো কোনো বিষয়ে কোনো মানুষের কাছে কোনো বিষয়ে সওয়াল করে নাই। এটা ছড়ি পড়ে গিয়েছে, সে নিজে নিজেই ছড়িটা হাতে তোলার চেষ্টা করেছে, কিন্তু পাশে একজন লোক ছিল, ইচ্ছা করলে খুব সহজে সেই লোকটা ছড়িটা তুলে দিতে পারত। ওই যে নবীজি নির্দেশনা দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন, লা তাসআলুন নাসা শাইআ, মানুষের কাছে তোমরা কোনো বিষয়ে সাইল হইও না, এটা এমনভাবে তাদের অন্তরের মধ্যে তারা গেঁথে নিয়েছেন যে নবীর কথাটা কোনো দিন তারা ভুলতে পারেন নাই। হাতের ছড়ি পড়ে গিয়েছে, তখনও স্মরণ হয়েছে আমার নবী না আমাকে বলেছেন যে কোনো মানুষের কাছে কোনো ব্যাপারে আমি যেন সাইল না হই, কোনো মানুষের সহযোগিতা না নেয়া আমি যেন নিজে নিজে আমার সমস্যাটা সলভ করার চেষ্টা করতে পারি। আমার নবী আমাকে এই কথা বলেছেন। নবীর এই কথাটা তারা জীবনে কোনো দিন ভুলতে পারেন নাই। সাহাবায়ে কেরামের জীবনটা নবীর আনুগত্যে এইভাবে সাজানো ছিল। দেখেন বুখারী শরীফের একখানা হাদিস, আমরা ছোটবেলায় আমাদের মুরব্বীদের অনেক নির্দেশনা আমরা শুনেছি, অনেক নির্দেশনা, অনেক হুকুম আহকাম আমরা মনে রাখতে পেরেছি, অনেকটা ভুলে গিয়েছি। কখন কি বলেছেন আমরা মনে রাখতে পারি না, ভুলে গিয়েছি বেমালুম ছোটবেলার কথা। কিন্তু সাহাবায়ে কেরাম বয়সে যতই ছোট ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছোটবেলায় যা শুনেছেন জীবনে কোনোদিন এটা ভুলেন নাই, জীবনে কোনোদিন ভুলেন নাই, সারা জীবন তারা মনে রেখেছেন। দেখেন বুখারী শরীফের হাদিস, হযরতে ওমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি ছোটবেলায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে ছিলাম। তো আমি যখন খাইতে বসলে আমি এমনভাবে খাইতাম যে পুরাটা প্লেট একদম এখান থেকে সেখান থেকে, প্লেটের সামনে থেকে, পিছন থেকে, ডাইনি থেকে, বামের থেকে, প্লেটের চতুর্দিক থেকে এমনভাবে খাওয়া দাওয়া করতাম যে আমার খাওয়াটার মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। খাওয়ার অবস্থা এটা ছানা বড়া ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে দেখলেন। فقال النبي صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل بما يليك فما زالت طعمتي بعد। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওরে বালক, ওরে ছেলে, তুমি যখন খাইতে বসবে তখন খাবার শুরু করতে গিয়ে বিসমিল্লাহ বলবে, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে। তোমার ডান হাত দিয়ে তুমি খাবার গ্রহণ করবে। আর আরেকটা কি, ওয়াকুল বিমা ইয়ালিকা, তোমার প্লেটের সামনে, তোমার সামনের দিক, তুমি ওই দিক থেকে খাওয়া শুরু করবে। খাওয়াটা যেন এলোমেলো না হয়, প্লেটের সামনে থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বাইরে থেকে আবলু তাবলু যেন না হয়। তুমি তোমার সামনে থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এইভাবে খাওয়া দাওয়া করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, বাল্যকালে ওই সাহাবীর বাল্যকালের কথা তিনি বলতেছেন যে আল্লাহর নবী আমাকে যেই পদ্ধতিতে খাবার দাবারের এই নির্দেশনা দিয়েছেন যে খাইতে বসলে খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করব, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব, ডাইন হাত দিয়ে খাওয়া শুরু করব এবং আমার প্লেটে আমার সামনের দিকে আমি খাইব। সামনের দিক বাদ দিয়া পিছনের দিক থেকে কিছু, ওই দিক থেকে কিছু, এটা যেটা আমার বদভ্যাস ছিল, ওই দিন থেকে ওই বদভ্যাসটা আমি ছেড়ে দিয়েছি। এবং বাল্যকালে আল্লাহর নবী আমার খাবার দাবারের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন আমার সারা জীবনেও সেটা আমি ভুলি নাই। আল্লাহর নবীর নির্দেশিত সেই পদ্ধতিতে সারাটা জীবন ধরে আমি খাওয়া দাওয়া করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মদী
নবী বুঝি শুধু তার নিজের সাহাবী যারা ছিলেন তাদেরকেই শিখিয়ে গেছেন, আমাদের জন্য কিছু শিক্ষা রেখে যান নাই? কোন পদ্ধতিতে আমরা খাওয়া দাওয়া করব, কি খাবো, আমাদেরকে আল্লাহর হাবিব কি শিখিয়ে যান নাই? সাহাবায়ে কেরামকে যেভাবে শিখিয়েছেন আমাদেরকেও সেইভাবে শিখিয়ে গেছেন। কিন্তু বেশ কম কোথায় সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবীর নির্দেশনার যতটুকু গুরুত্ব ছিল, আমরা এই যুগের মানুষ, পরবর্তী যুগের মানুষ, আমরা অনেক মানুষ আমার মতো গাফিল যারা আছেন, আল্লাহর নবীর নির্দেশনা অনেক কিছুর প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। আমরা গুরুত্ব দিতে চাই না, আমরা মনে রাখতে চাই না, আমরা মনে করার চেষ্টা করি না যে আমার নবী এই ব্যাপারে আমাকে কি নির্দেশনা দিয়ে গেছেন। যেমনি ইচ্ছা তেমনি আমরা চলাফেরা করি। হাজরিনে কেরাম, সাফল্য লাভ করতে হলে, আল্লাহর মহব্বত পাইতে হলে, আল্লাহর কাছ থেকে মাগফিরাতের শুভ সংবাদ লাভ করতে হলে এই নবীজির আনুগত্য ছাড়া আর কোনো পথ নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কাপড় খোলার সময় ডান হাত আগে খুলবো না বাম হাত আগে খুলবো, জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে না বাম পায়ের জুতা আগে, এইগুলো চিন্তা করার কোনো সুযোগ আমাদের নাই। তার মানে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবীর যে তরিকা, এই তরিকার ব্যাপারে আমাদের মধ্যে একটা উদাসীনতা তৈরি হয়ে গেছে। সেই উদাসীনতার কারণে আমরা এই বিষয়গুলোর গুরুত্ব দিতে জানি না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নতের গুরুত্ব দিয়েছেন, নবীর নির্দেশনার গুরুত্ব দিয়েছেন, এই কারণে সোনার মানুষ হইতে পেরেছেন। দুনিয়ার সামনে, দুনিয়াবাসীর সামনে তারা আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পেরেছেন এবং আল্লাহর পক্ষ থেকে এই সার্টিফিকেটে তারা লাভ করেছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক তাদের উপর রাজি এবং সন্তুষ্ট। আল্লাহকে যদি আমরাও খুশি করতে চাই, আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, আর কারো উপর সন্তুষ্ট হবেন না, এটা কি বলে দিয়েছেন? আল্লাহর সন্তুষ্টি সাহাবায়ে কেরামের মধ্যেই সীমাবদ্ধ না। সন্তুষ্টি অর্জন করার মতো কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, এটা আমাদের মনে রাখতে হবে। আর এই সন্তুষ্টির জন্যই নবীজির আনুগত্য ছাড়া বিকল্প কোনো পথ নাই। দেখেন, মুসলিম শরীফের একখানা হাদিস, হযরতে আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার ঘরে একটা কাজের ছেলে ছিল, গোলাম ছিল, একটা গোলাম। এই গোলামকে আমি একদিন মারতে শুরু করলাম, যে কোনো কারণে সে কোনো অপরাধ করেছে, আমি প্রচণ্ড রাগান্বিত হয়ে তাকে মারতে শুরু করলাম। দূরের থেকে একটা আওয়াজ আমার কানে আসলো, অনেক দূর থেকে আমি একটা আওয়াজ, দূরের আওয়াজ শুনতে পেলাম, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ তুমি শুনে রাখো। দূরের থেকে আওয়াজ আসতেছে, কার কণ্ঠ এটা? আমি তো রাগান্বিত, আমার রাগের কারণে কণ্ঠটা কার ওইটা আমি স্পষ্ট করে বুঝতে পারি নাই। এরপরে ফালাম্মা দানা মিন্নি ইজা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মাসউদ তুমি শুনে রাখো, এটা যিনি বললেন, যদিও আগে আমি এটা নবীজির কণ্ঠ এটা বুঝতে পারি নাই, কিন্তু যখন আমার নবীজি আমার কাছাকাছি চলে আসলেন তখন আমি বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে এই কথা বলেছেন। নবীজি আমার কাছে আসার পর বললেন, ফাইজা হুয়া ইয়াকুলু ইলাম আবা মাসউদ, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো। যখন আল্লাহর নবী আমার কাছে এসে এই কথা বললেন, সাথে সাথে ফাআলকাইতু সাওতা মিন ইয়াদি, হাত থেকে আমি আমার ছড়িটা দূরে ছড়ে ফেললাম। নবীজি চলে এসেছেন, নবীর সামনে তো আর এই ছড়ি আমার হাতে রাখতে পারি না। যদিও এই শিষ্টাচার এখনকার দিনে আর নাই, এই শিষ্টাচার হারিয়ে যাচ্ছে। কোনো মুরব্বীর সামনে হাতে লাঠি, হাতে ছড়ি নিয়ে আপনার ছোট কাউকে ধমকাবেন, মুরব্বী আপনার সামনে চলে এসেছেন, তখন উচিত কি? উচিত হলো ছড়িটা, হাতের যে কঞ্চিটা ফেলে দেওয়া। এটা আদব,
মুরব্বীর প্রতি আদব, শিষ্টাচার, এটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, আমাদের এই সমাজেও ছিল, কিন্তু অনেকটা এখন এই শিষ্টাচার বিলীন হওয়ার পথে। আপনি কোনো বিদ্যালয়ে গিয়ে দেখবেন, কলেজ, ইউনিভার্সিটি বা ওই যে বিদ্যালয় এগুলোতে দেখবেন, বা পরিবারেও দেখবেন, একটা ঘরের মধ্যে মা ছেলের দুষ্টামের কারণে ছড়ি হাতে নিয়েছে, কঞ্চি হাতে নিয়েছে তার ছেলেকে, তার সন্তানকে শাসন করার জন্যে। শাশুড়ি সামনে চলে এসেছেন, শাশুড়ি চলে আসার পরেও ছড়ি হাতে নিয়ে তার ছেলেকে ধমকাচ্ছে, কিন্তু তার উচিত ছিল তার শাশুড়ির সম্মানার্থে তার এই হাতের কঞ্চিটা ফেলে দেওয়া। এটা শিষ্টাচার, এটা আদব। তো আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন। দেখেন সাহাবীর জীবন থেকে আমরা এই শিষ্টাচারটা আমরা শিখতে পারি। হযরতে আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী যখন আমার কাছাকাছি চলে এসে বললেন, আবু মাসউদ তুমি শুনে রাখো, শুনে রাখো, নবীকে দেখার সাথে সাথে আমার হাতের ছড়ি আমি ছুঁড়ে ফেলেছি। এরপরে আল্লাহর নবী ইরশাদ ফরমাইলেন, ইলাম আবা মাসউদ আন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা হাযাল গোলাম। এই গোলামকে তুমি মারতেছো, প্রহার করতেছো, গোলামের উপর তোমার ক্ষমতা আছে, এই জন্যে শুনে রাখো, তুমি গোলামের প্রতি তোমার যত ক্ষমতা, তার চাইতে অনেক বেশি ক্ষমতা তোমার উপর আল্লাহর। এই কথা বলে আল্লাহর নবী কি বুঝাইতে চাইলেন? যে তুমি আল্লাহকে ভয় করো। বাচ্চা মানুষ ভুল করেছে, এত বেশি প্রহার করার, এত বেশি মারধর করার কোনো দরকার ছিল না। তুমি যদি এইভাবে করো, সে কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবেন। আর আল্লাহ যদি কষ্ট পান, তুমি যেভাবে এই ছড়ি দিয়ে পিটাইতেছো, আল্লাহর ছড়ির পিটানো কিন্তু এর চাইতে অনেক কঠিন, এর চাইতে অনেক কঠিন। এই সাহাবী যখন এই কথা শুনলেন নবীজির কাছ থেকে, এরপরে তিনি কি করলেন? তিনি নিজে বলতেছেন যে ফাকুলতু লা আদরিবু মামলুকান বা'দাহু আবাদা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমি প্রতিজ্ঞা করলাম, শপথ করলাম যে এর পরের থেকে আবার কোনো অধীনস্থ খাদিম যদি কেউ থাকে, গোলাম যদি কেউ থাকে, কারো উপর কোনো দিন আমি আর প্রহার করব না, ছড়ি চালাইব না। সাহাবী তার নিজের জীবনের জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা তিনি অন্তরের মধ্যে গেঁথে নিয়েছিলেন। কোনো দিন নবীজির এই কথা তিনি ভুলে যান নাই। এই জন্যই তো তারা সোনার মানুষ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট তারা লাভ করতে পেরেছেন এই জন্যই। হাজরিনে কেরাম, দেখেন একখানা হাদিস শরীফ, সেই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়। নবীজির সাহাবী হযরতে আবু জুরাই জাবির বিন সুলাইম আল হুজাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে আমি একদিন দেখলাম, রাআইতু রাজুলান ইয়াসতুরুন নাসু আন রাইহি ইয়াকবারুনা কাওলাহু ওয়া রাইয়াহু লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আনহু আখাযু মিনহু কুল্লামা হাকামা বিহি। আমি একদিন দেখলাম যে একজন মানুষ, তিনি যা বলতেছেন মানুষ তার কথা শুনতেছে, যা বলতেছেন মানুষ তার কথা সব শুনতেছে। এই লোকটা কে, যার কথা মানুষ এত গুরুত্ব সহকারে শুনে? আমি চিন্তা করতে শুরু করলাম। আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম যে মান হাদা, উনি কে, মানুষ এত সম্মানের সাথে তার নির্দেশনা গ্রহণ করে? তারা বললেন, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি সামনে বাড়লেন। সামনে বাড়ার পর তিনি বললেন, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। দুইবার তিনি এইভাবে সালাম দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তাকুল আলাইকাস সালাম ফা ইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত। আলাইকাস সালাম তুমি বলবে না, সালাম দেওয়ার পদ্ধতি এটা নয়। তোমাদের সমাজে মাইয়িতকে এইভাবে সালাম দেওয়া হয়, আলাইকাস সালাম।
আসসালাম পরে আলাইকা আগে, এই পদ্ধতিতে মাইয়িতকে তোমাদের সমাজে সালাম দেওয়া হয়। বরং তুমি বলবে আসসালামু আলাইকা, সালাম আগে উল্লেখ করবে। ক্বালা রাদিয়াল্লাহু আনহু কুলতু আনতা রাসূলুল্লাহ, তিনি বললেন, এই সাহাবী বললেন যে আপনি কি রাসূলুল্লাহ? তিনি বললেন ক্বালা আনা রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আল্লাহ রাসূল। আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা ওয়া ইন আসাবাকা আমু সানাতিন ফাদাউতাহু আনবাতাহা লাক ওয়া ইযা কুনতা বিআরদিন কাফরা আও ফালাতিন ফাদাল্লাত রাহিলাতুক ফাদাউতাহু রাদ্দাহা আলাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, হ্যাঁ আমি সেই আল্লাহ রাসূল যে আল্লাহ কি করেন, যখন তুমি মুসিবতের মধ্যে পড়ো, যার কাছে মুসিবত দূর করার জন্য প্রার্থনা করলে যিনি তোমাদের মুসিবত দূর করে দেন, আমি সেই আল্লাহ রাসূল যেই আল্লাহ তোমার দুর্ভিক্ষের বছর যখন আল্লাহর কাছে দুর্ভিক্ষ দূর করার দোয়া করো, যিনি তোমার জন্য শস্য উৎপাদন করে তোমার দুর্ভিক্ষ দূর করে দেন। এবং তুমি যে কোনো মরুভূমিতে কোনো প্রান্তরে গিয়ে তোমার বাহন যদি হারিয়ে ফেলো, যার কাছে বাহন ফেরত চাইয়া প্রার্থনা করো, যেই আল্লাহ তোমার বাহনটা ফিরাইয়া দেন, আমি সেই আল্লাহ রাসূল। তখনই তিনি বললেন আহিদ ইলাইয়া, অর্থাৎ আমাকে আপনি ওসিয়ত করুন, কিছু ওসিয়ত করুন, আমার কাছ থেকে কোনো বিষয়ের অঙ্গীকার গ্রহণ করেন। আমি চাই আপনি কোনো নির্দেশনা দিবেন, কোনো ওসিয়ত করবেন এবং আমি এটা এই ওসিয়ত পুরা করব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন লা তাসুব্বান্না আহাদান, তোমার কাছ থেকে আমি এই অঙ্গীকার নিতে চাই যে জীবনে কোনো মানুষকে তুমি গালিগালাজ করবে না, জীবনে কোনো মানুষকে তুমি গালিগালাজ করবে না। তখন সেই সাহাবী কি বললেন, ফামা সাব্বাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান। আবু দাউদ শরীফের হাদিস। সাহাবী বলছেন যে আল্লাহর নবী যেই দিন থেকে আমাকে নির্দেশনা দিলেন যে কোনো কাউকে যেন আমি গালিগালাজ না করি, আল্লাহর নবীর এই নির্দেশনা আমি জীবনে কোনোদিন ভুলি নাই, জীবনে কোনোদিন ভুলি নাই। এই নির্দেশনা পাওয়ার পর থেকে কোনো স্বাধীন মানুষ অথবা কোনো গোলাম, এমনকি জীবজন্তু, উট ছাগল, কোনো কিছুকেই কোনোদিন আমি গালিগালাজ করি নাই। গালিগালাজ করা কিছু মানুষের বদভ্যাস আছে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়েও দিয়েছেন যে মুনাফিকের কিছু আলামত আছে, এর মধ্যে একটা হলো গালিগালাজ করা। গালিগালাজ করা এটা হচ্ছে মুনাফিকের আলামত। এটা ভালো কাজ নয়, ভালো মানুষের কাজ নয়। নবীজি এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তা আমরা তো অনেক মানুষের বদভ্যাস, মানুষকে গালিগালাজ করেন, আর না পারলে নিজের স্ত্রীকে গালিগালাজ করেন, আর না পারলে নিজের ওই যে হালের গরু আছে, নিজের ছাগল আছে, ভেড়া আছে, এগুলোকে অনেক সময় গালিগালাজ করেন। তো গালিগালাজ করা এটা ভালো মানুষের কাজ নয়। সাহাবী বললেন যে আল্লাহর নবী যেদিন থেকে আমাকে নির্দেশনা দিলেন লা তাসুব্বান্না আহাদান, তুমি অবশ্যই কাউকে কোনোদিন গালি দিতে পারবে না, আল্লাহর নবীর নির্দেশনা জীবনে কোনোদিন আর ভুলি নাই। এরপরের থেকে আমি কোনো মানুষ, সে স্বাধীন মানুষ হোক আর কৃতদাস হোক অথবা কোনো জীবজন্তু, সেটা উট হোক আর ছাগল হোক, যাই হোক, কোনো কিছুকেই আমি জীবনে আর কোনোদিন গালি দেই নাই। সাহাবায়ে কেরাম নবীর আনুগত্যের প্রতি কত যত্নশীল ছিলেন। হাজরিনে কেরাম, দেখেন সাইয়্যিদুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খায়বার অভিযানের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর হাতে পতাকা দিলেন, পতাকা তুলে দিয়া নির্দেশ দিলেন যে ইমশি ওয়ালা তালতাফিত হাত্তা ইফতাহাল্লাহু আলাইক, পতাকা হাতে নিয়ে তুমি সামনে যাও, কখনো পিছনের দিকে তাকাইবা না, পিছনে তাকাইবা না, শুধু সামনের দিকে তুমি যাও।
সৈয়দনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাসারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইয়ান, পতাকা হাতে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে গেলেন। সুম্মা ওয়াকাফা ওয়া লাম ইয়ালতাফিত, আল্লাহর নবীর যে নির্দেশনা ভুলেন নাই, যেখানে গিয়ে থেমেছেন এই থামার আগ পর্যন্ত পিছনে একটি বারও তিনি ফিরে তাকান নাই, একটি বারও পিছনের দিকে তাকান নাই যে কি হচ্ছে, দুশমন আসতেছে কিনা, কোনো হামলা হচ্ছে কিনা, ওইদিকে কোনো খেয়াল ছিল না। আল্লাহর নবী হুকুম দিয়েছেন পিছনে তাকাইতে পারবে না, এটা তিনি ভুলে যান নাই, তিনি স্মরণ রেখেছেন এবং নবীজির এই হুকুমের আনুগত্য করে করে তিনি শেষ পর্যন্ত পৌঁছেছেন এবং আল্লাহ পাক তার ওসিলাই খায়বারের বিজয় দান করেছেন। এই ছিল সাহাবায়ে কেরামের ইতিহাস। আল্লাহর নবীর আনুগত্য যাদের মধ্যে যত বেশি থাকে উম্মতের মধ্যে পরবর্তীতে তারাই দরজায় ওলায়াত লাভ করেন। ওলি আল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা যে উসওয়া লাভ করেছেন, যে আদর্শ লাভ করেছেন, যার কারণে তাদের জীবন থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। দেখেন আল্লাহ রসুল কেমন ছিলেন, অন্য মানুষের যে তার মনের অবস্থা কি, এইটার নবীজি সবসময় গুরুত্বের সাথে লক্ষ্য করতেন। কোনো মানুষ যেন কোনো কারণে কষ্ট না পায়, কোনো মানুষ যেন কোনো কারণে কষ্ট না পায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই বিষয়ে খেয়াল করতেন। সাইয়্যিদনা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে একদিন একজন সাহাবী তাদেরকে দাওয়াত করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অনেককে সাথে নিয়ে ওই সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। একজন মানুষ যখন খাবার দাবারের আয়োজন করলেন, মেহমান যারা আসবেন তারা খাইতে পারলে এই ব্যক্তি খুশি, খাইতে পারলে, মেহমান যাদের জন্য খাবার প্রস্তুত করা হয়েছে তারা যদি খাবার গ্রহণ করেন স্বাচ্ছন্দ্যে, তাহলে আয়োজক যিনি, মেজবান যিনি, তার মনের মধ্যে আনন্দ লাগে। আর মেহমান যদি কিছুই খান না, লোকটা কষ্ট পাবে মানসিকভাবে। সবাই গিয়েছেন আল্লাহ নবীর সাথে, খাবার যখন উপস্থিত করা হলো সবাই খাওয়ার জন্য প্রস্তুত, খাওয়া শুরু করেছেন। একজন সাহাবী তিনি বললেন আমি রোজা, তার মানে তিনি নফল রোজা, নফল, আমি রোজা, আমি খাইতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীকে বললেন যে তোমার ভাই এত শখ করে আয়োজন করলেন আর এখানে তুমি বলতেছো তুমি রোজা, তুমি রোজা রাখার কারণে তার এই আয়োজন থেকে তুমি কিছু গ্রহণ করবে না, তোমার কি এইদিকে খেয়াল নাই যে তুমি যদি না খাও তাহলে এই লোকটা মনের মধ্যে কষ্ট পাবে। আফতির, তুমি রোজা ভাঙ্গো, তোমার নফল রোজা ভাঙ্গো এবং এই ব্যক্তির এই যে খাবার পরিবেশন করেছে তার আপ্যায়ন তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। নবীজি কত সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতেন, আর কোনোভাবে কোনো মানুষের মধ্যে মনের মধ্যে যেন কোনো কষ্ট না হয় এই বিষয়গুলো বড় বেশি খেয়াল রাখতেন। দেখেন যে মানুষকে পাত্তা দেওয়া না দেওয়া, নবীর আদর্শ কি ছিল, আল্লাহর নবী কেমন ছিলেন। দেখেন একদিন মসজিদে নববী শরীফের মধ্যে নবীজি বসা একা এবং পুরা মসজিদ খালি। হঠাৎ করে একজন সাহাবী নবীর সাথে মোলাকাত করার জন্য যখন মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পরে আল্লাহর নবী যে আসনে বসা ছিলেন এই আসন থেকে নড়াচড়া করে আসন ছেড়ে ওইদিকে সরলেন। আল্লাহর নবী তার বসার নির্দিষ্ট জায়গা থেকে সরে বসলেন। তো সাহাবায়ে কেরাম থেকে আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো পুরাটাই খালি, আপনি আপনার জায়গা ছেড়ে দিয়ে ওই লোকটাকে জায়গা করে দিতে হবে এমন তো দরকার নেই, তাহলে আপনি কেন আপনার আসন ছাড়লেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বাহিরের জায়গা থাকলে, বাহিরে প্রশস্ত জায়গা থাকলে তো চলবে না, হৃদয়টাকে প্রশস্ত করতে হবে, হৃদয়টাকে প্রশস্ত করতে হবে। একজন মানুষ আমার সাথে মোলাকাত করতে এসেছে, সে যে এসেছে তার আশার প্রতি আমার মনোযোগ আছে, এইটা তাকে বোঝানোর জন্যে আমি নড়াচড়া করেছি, আমার স্থান আমি ত্যাগ করে আমি তাকে বুঝাইলাম তুমি এসেছো, আমার খেয়াল আছে তোমার প্রতি,
তার আগমনকে আমি মূল্যায়ন করলাম, তার আগমনকে আমি মূল্যায়ন করলাম, তাকে আমি ওয়েলকাম জানালাম। আমি যদি পাথরের মধ্যে এখানে বসে থাকতাম, তাহলে লোকটার আমার সাথে মোলাকাত করতে এসেছে, এই বিষয়টাকে পাত্তা দেওয়া হইল না, এই বিষয়টাকে পাত্তা দেওয়া হইল না। তো এই নবীর আদর্শ কেমন ছিল, আর সেই নবীর উম্মত আমরা কেমন? সাধারণ এক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হইলে প্রিন্সিপাল সাহেব চেয়ারে বসা, একজন কেউ যদি মেহমান তার সাথে দেখা করতে আসে, যদি মেহমানকে দেখে তিনি দাঁড়াইয়া যান, তাহলে হয়তো মনে করতে পারেন তার প্রেস্টিজ কনসাল্ট না ইনসাল্ট কি জানি কি হয়, প্রেস্টিজ কি হয়ে যায় না, তার প্রেস্টিজ সব চলে যাবে মনে হয়। অথচ আল্লাহর নবী যে মানবতা বোধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একজন মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হবে, একজন মানুষকে কিভাবে রিসিভ করতে হবে, সেই আদর্শ কোথায়? সেই আদর্শ থেকে আমরা যত বেশি দূরে সরে যাচ্ছি, আমাদের ঘাড়ের উপর তত অশান্তি চেপে বসতেছে। হাজরিনে কেরাম, দেখুন আল্লাহর ওলি যারা ছিলেন, নবীর আদর্শের আনুগত্য তাদের কত ছিল। আল্লাহর নবীর আনুগত্য ছাড়া কোনো ব্যক্তি ওলি হইতে পারেন না। আমাদের বাংলাদেশে তো অনেকেই মানে ওই যে ফাড়ি পথে ওলি হয়ে যায়, ওলি হওয়া এত সোজা না। রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া কোনো ব্যক্তি সত্যিকারের মানুষ হইতে পারে না। আর সত্যিকারের মানুষ না হইতে পারলে ওলি হইবে কোথার থেকে? ওলি হওয়া তো আরো অনেক অনেক দূরের বিষয়। দেখেন আউলিয়া কেরাম যারা ছিলেন, তাদের মানুষ সম্পর্কে চিন্তাটা কেমন ছিল, যেটা তারা আল্লাহর নবীর যে সুন্নত থেকে, উসওয়াত থেকে তারা এটা নিজের জীবনে তারা এটা গ্রহণ করে নিয়েছেন। হযরতে ইমাম আস-সুলামি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুরিদান সহ বাগদাদ নগরীর এক কিনারে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে একদল যুবক ওই এলাকায় চলে আসলো, তাদের কাছাকাছি চলে আসলো, এবং যুবক যারা আছে তারা নাচ গান করতেছে, তারা নাচ গান করতেছে এবং এক পর্যায়ে তারা মদ পানও করতেছে। আল্লাহর ওলি তখন বিখ্যাত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুরিদান যখন দেখলেন যে যুবকরা এত বেয়াদব যে আল্লাহর ওলির সামনেও তারা নাচানাচি করতেছে, নাচ গান করতেছে আর মদ পান করতেছে, তারা কি করবেন? বিরক্ত হয়ে তাদের মুর্শিদকে বললেন, মারুফ কারখিকে বললেন যে বেয়াদবগুলোর জন্য একটু বদদুয়া করুন, যারা আপনার আদবের দিকে খেয়াল করলো না, আপনার সামনে নাচ গান করতেছে, বেয়াদবগুলোর জন্য একটু বদদুয়া করুন। মারুফ কারখি তিনি হাত উঠাইলেন, ঠিক আছে তোমরাও হাত উঠাও। মারুফ কারখি তিনিও হাত উঠাইলেন, হাত উঠাইয়ে কি বললেন? আল্লাহ, এই যুবক যারা এখানে হাসি খুশি করতেছে, যারা উৎফুল্ল সময় পার করছে, পরকালেও তাদেরকে এইভাবে হাসি খুশির জীবন দিও। মুরিদরা এটা শোনার পরে যে আমরা বললাম কি আর তিনি করলেন কি? তিনি বদদুয়া করবেন, আমরা এই জন্যই তাকে বললাম, অথচ তিনি এমন দোয়া করলেন যে দুনিয়াতে যারা এভাবে ফুর্তিতে আছে, আল্লাহ পাক যেন আখেরাতেও তাদেরকে ফুর্তিতে রাখেন। এটা কি হইল? তারা বললেন আপনি এটা কি করলেন? আমি কি করলাম? আমি তো তাদেরকে আখেরাতের উৎফুল্লের জীবনের জন্য দোয়া করেছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে হেদায়েত করে দেন। তারা যদি হেদায়েত না পায় এবং তাদেরকে আল্লাহ পাক যদি মাফ করে না দেন, তাহলে আখেরাতের উৎফুল্লের জীবন কেমনে পাবে? ওলি আল্লাহ চিন্তা চেতনা কেমন ছিল, চিন্তা চেতনা কেমন ছিল, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তারা শিক্ষা গ্রহণ করেছেন। তো হাজিরিন, আমার কথাগুলো আমি শেষ করতে চাই যে আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন, বয়স্তু মুআল্লিমান বলে নিজের আত্মপরিচয় প্রকাশ করেছেন যে আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষ, তুমি যদি মনুষ্যত্বের গুণ নিয়ে বসবাস করতে চাও, তোমার সমাজটাকে, তোমার পরিবারটাকে, তোমার রাষ্ট্রটাকে তুমি যদি শান্তিপূর্ণ দেখতে চাও,
তাহলে এই রসুলুল্লাহর মধ্যে তোমার জন্য উত্তম আদর্শ নিহিত আছে, এই আদর্শ তুমি গ্রহণ করো, এই রসুলের আনুগত্য করো। বন্দা, আল্লাহর মহব্বত তুমি লাভ করবে, আল্লাহ পাক তোমাকে মাফও করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের আশিকে রসুল হিসেবে রসুল পাকের সুন্নতের তরিকার অনুসরণ করে জীবনটা গঠন করার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করেছো সাইয়্যিদুল আইয়াম জুমাবার তোমার ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছ। আল্লাহ, আমাদের এই হাজিরি কবুল ফরমাও, এর ওসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও, বাকি জিন্দেগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিয়ানে কেরাম এখানে হাজির হয়েছেন, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে মাওলা। তোমার হাবিবের ওসিলায় সকলের জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আল্লাহ, তোমার ঘর মসজিদে অনেক মানুষ দান খয়রাত করে যাচ্ছেন, আল্লাহ যার মনে যে নেক মকসুদ আছে পুরা করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আল্লাহ, আমাদের অনেক প্রবাসী বিদেশের জমিনে নানান সমস্যার মধ্যে আছেন, যার যে মুশকিলাত আছে আসান করে দাও। অনেক মানুষ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তুমি কামিয়াবি এনায়েত ফরমাও। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আল্লাহ, तमाम অশান্তি আর ফিতনার থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, অনেক মানুষ অনেক মকসুদ নিয়ে দোয়া চেয়েছেন, জনাব সালাউদ্দিন সাহেব দোয়া চেয়েছেন, আর অনেক মানুষ দোয়া চেয়েছেন। আল্লাহ, প্রত্যেকের দিলের খবর তুমি জানো। আল্লাহ, তুমি কামিয়াবি এনায়েত ফরমাও, তুমি নেক মকসুদ পুরা করে দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।